ভোটের কালি মুছে যাবার আগেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত কিংবা ধর্মীয় যাজকদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, আগামী 14 এপ্রিল কৃষক কার্ড বিতরণ শুরু হবে। সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়াই লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। আল্লাহু আকবার, উপাসনালয় থেকে মানবতা আর আত্মশুদ্ধির এমন আহ্বান যারা ছড়িয়ে দেন, সেই ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় যাজকদের রাষ্ট্রীয় স্বীকৃতি কিংবা আর্থিক নিরাপত্তার বিষয়টি আলোতে আসেনি কোনো সরকারের আমলেই। গেল ১.৫ দশকে প্রতিশ্রুতি ভঙ্গের যে রাজনৈতিক অপসংস্কৃতি মানুষের মনে গভীর হতাশা তৈরি করেছিল, নতুন উদ্যোগের ধারাবাহিকতায় সেই আস্থাহীনতার দেয়াল ভাঙার চেষ্টা করছে বর্তমান সরকার। জামে মসজিদ এরই অংশ হিসেবে ঈদের আগেই সারা দেশের প্রায় ৫,০০০ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, প্রায় ১,০০০ মন্দিরের পুরোহিত ও সেবায়েত, ৩৯৬টি গির্জার যাজক ও পালক এবং ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের হাতে সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এরপর আসবেন মানবিক এই পদক্ষেপ শুধু ধর্মীয় সেবকদের জীবনমানেই স্বস্তি আনবে না, বরং সমাজের ধর্মীয় সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলেও জানান সরকার প্রধান। আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানী কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু হলো। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। তারেক রহমান বলেন, দেশকে স্বাবলম্বী করে তুলতে দেশের সব নাগরিককে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আনতে চায় সরকার। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেই রকমই প্রতিশ্রুতি দিয়েছিলাম। জনগণের রায়, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। সকলের জন্য আমরা গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র, একটি নিরাপদ সমাজ, যা প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাম্য। এই পাইলট প্রকল্পে প্রতিটি মসজিদের জন্য মাসিক 10,000, প্রতিটি মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের জন্য 8,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপাসনালয়কে এই প্রকল্পের আওতায় আনার বার্তাও দেন প্রধানমন্ত্রী। দেশে প্রায় 3.5 লক্ষ। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ধর্মীয় নেতৃবৃন্দ দেশে